দর্শক, আপনাদেরকে সবসময় বলতাম বা বলি যে সালমান এফ রহমানরা হচ্ছে মহাচোর এবং টাকা পাচারকারী। এই যে কথাগুলি বলতাম, হয়তো মনে করতে পারতেন যে তাদের বিরুদ্ধে বোধহয় বিরক্ত হয়ে কথাগুলো বলি। বিষয়টা তা না। এক এক করে দেখেন, অনেক তথ্য আসছে। জনতা ব্যাংক কিভাবে খেয়ে ফেললো, শেয়ার বাজার কিভাবে খেয়ে ফেললো। এখন একটা তথ্য সিআইডি বের করছে যে পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার। এরা কিন্তু ওই যে 400 কোটি টাকা না, প্রায় 1000 কোটি টাকা, এখানেও তাই, প্রায় 1000 কোটি টাকা অর্থ পাচার করছে ওই পণ্য রপ্তানির আড়ালে। কিভাবে? অভিনব কায়দায়। শিখে রাখেন, অনেক কাজে লাগতে পারে। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা, ঠিক আছে? খেয়াল করেন, এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হইল, সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছে পুত্রের প্রতিষ্ঠান। বাবা পাঠাইছে, রপ্তানি করছে, কিনছে কে? পুত্রের প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে সেই অর্থ আর দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ 3টি দেশে আটকে আছে প্রায় 8 কোটি ডলার, বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 957 কোটি টাকা। রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ। এগুলি জনতা ব্যাংক ট্যাঙ্ক যত আছে, এগুলি এদের হাতের পুতুল, নিংড়ে খেয়ে ফেলছে। দেখেন, এই সমস্ত তথ্য আসতেছে। এরা মনে করেন আরো যদি 5-10 বছর ক্ষমতায় থাকতো, দেশটাকে কোথায় নিত? শুধু চিন্তা করেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের শীর্ষ ঋণ গ্রহীতা বেক্সিমকো গ্রুপ। ব্যাংকটির বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় 25,000 কোটি টাকা। এর মধ্যে 18,000 কোটি টাকা খেলাপি হয়ে গেছে। অসুবিধা নেই, রাষ্ট্রের টাকা নিচ্ছে, নিয়ে পাচার করে দিচ্ছে। জনতা ব্যাংকের রপ্তানি বিভাগের এক প্রত্যয়নপত্র জানিয়েছে, সিআইডিকে জানিয়েছে, 2012 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত প্রায় 8 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত এই টাকা দেশে আসেনি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রত্যয়নপত্রের বিষয়টি জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার প্রথম আলোকে নিশ্চিত করেছেন। এই কারণে দেখেন, এদেরকে হয়তো প্রাথমিক পর্যায়ে হত্যা মামলাটা, এই সমস্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এখন কিন্তু নতুন নতুন মামলা, মানে অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টগুলো থেকে তারা যে কি পরিমাণ অর্থ পাচার করছে, লুটপাট করছে, এইসব তথ্য আসছে। আর এখন এগুলো দিয়ে মামলা সাজানো হচ্ছে। এই জন্য দেখেন, নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। মামলা শেষ হবে না। 15 বছরে এদের যে পরিমাণ অপকর্ম, আল্লাহ জানে কয়টা গভর্নমেন্ট লাগবে এদের এই মামলা সাজানো এবং এদের এই বিচার শেষ করা। অনেক অপরাধ, এবং 1-2 না, তো বড় গোষ্ঠী। এবং অনেকে তো বিদেশে পালায়, যেমন বেনজির আহমেদ তো চলে গেছে, শেখ হাসিনাই পার করে দিছে একদম এয়ারপোর্ট দিয়ে। দেখছেন না কিভাবে তাকে একদম রাজকীয় হালে পার করে দিছে? এই নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে নাকি সহ্য করে না শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে এত ওই দুর্নীতির টাকায় পোলাও বিরিয়ানি কেউ খাইলে কি তাদের বিরুদ্ধে আহা, মানে তার চেয়ে নাকি নুন ভাত খাওয়া অনেক মর্যাদার। উনি নুন ভাত খাইতেন, আর আমরা যারা পোলাও টোলা খাইতাম আমরা দুর্নীতি করছি। এই হচ্ছে ওনার দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।